যুবক ময়দানে মাশারে আল্লাহর সামনে চারটে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। এক নম্বর ইমিগ্রেশন আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও, বলো কি করবেন? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে বানাইলে কি রে, সোজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে? তুমি এত সরল, ক্রিমিনালি হয়ে আরেক দলে ঠকাই দিয়ে মেম্বার হইলে, তা বুঝলে কি রে? তুমি এত সরল, তুমি দুনিয়ার আকাম কুকাম করে এই রোডে তোমার মাল দিয়ে হয়েছে, এই রাস্তা বানাতি, তার ভিতরে তো অর্ধেক মাল খাই বেলায় দিচ্ছ, তা বুঝলে কি রে? তুমি সুজা, তুমি সুজা রুকুতি গেলি সুজা, ভালো রে সুজা না, বাড়োই তোমার কুড়া বানানো হবে। আনুমরি ফিমা আপনা, 70 বছরের হিসাব কেউ দিতে পারবো না। আজকে মঙ্গলবার, মঙ্গলবার গেল না, গত মঙ্গলবারে সকালে কি খাইছেন কার মনে আছে? 99% মানুষ তাড়াতাড়ি কইতে পারবে না, অনেক ভাবা লাগবে। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই। এক সপ্তাহের হিসাব দিতে পারবো না, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ মহিলা পর্দার আড়ালে বসা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম হিসাব দেওয়া লাগবে। খুদার 99 নামের কসমকে বলি, 1 নম্বর ইমিগ্রেশনে তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কতটুক ভালো কাজ করেছো, কতটুক মন্দ কাজ করেছো, চার দোকানে কতটুক লাগাইছো, মসজিদে কতটুক কাটাইছো, সিনেমা হলে কতটুক লাগাইছো, আরে মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, জারি যাত্রা করসা, গাজির গান, গুণযাত্রা, তারা বাউল গান, ভাব গান, বিচার গান, আর ওই সমস্ত বাবার গানের দরবারে মাজারে আড্ডা লাগাইয়া কতটুক লাগাইছো, আর মাহফিলের মধ্যে কতটুক সময় দিছো, তবলিগের মধ্যে কতটুক সময় দিছো। আরে ইংরেজি বাংলা অঙ্ক পড়ার জন্য 20টা বছর ইংলিশ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সময় দিয়েছিস, আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছিস, একটু জবাব দিয়ে যা। আল্লাহর কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? জবাব চাইলে কেউ জবাব দিতে পারবো? বলেন পারবেন? আরে আর জায়গাটা কি জায়গা? আল্লাহর সামনে দাঁড়াইয়া। কার সামনে? আল্লাহু আকবার। এই যে এই আমলিগের এই 16 বছরের আগে, তার আগে ছিলেন না ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সরকার, স্যার সে সময় তো ওসি, শুনিয়ে দেন খেলা কারে কয়। 3 উদ্দিন, কয়উদ্দিন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান। এই 3 উদ্দিনের বাংলাদেশ। 3 উদ্দিনের সামনে বাংলাদেশের সব উদ্দিনের হিসেব। বয়তে অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। 2 দল, আমলিগ, বিএনপি, 7 দোয়াতে তলিরাটি, খালি আমলিগের শব্দ। সে সময় কত বেটারা ধরা পড়ছে, আমরা চিনি না সবাই রে, কথা কন না কেন? অধিকার যাচ্ছি না, তবে এতটুক যারা আছে এই 3 উদ্দিনের কাছে আমলিগ, বিএনপি সব বাগা বাগা নেতারা হিসাবে যে ধরা খাইছে। ফখরুদ্দিনের কাছে কি নামাজের হিসেব দিতে হয়েছে? উনি কি জিজ্ঞেস করছে এই মিয়া নামাজ পড়ছে কয়েকত, রোজা, হজ, জাকাত, কুরবানি, টুপি, দাড়ি, কোনটা না। আন মালিহি, সিরাগেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, এত বড় বিল্ডিং এর মালিক হইলে কি এরিয়া? রিক্সা চালাতে চালাতে ঢাকায় আসলে, এখন তুমি বিমানের পাইলট হইলে কি করিয়া? আসলে তুমি খালি হাতে পদ্মা নদী সাঁতরাই বার হয়েছিল, খিয়াবারের ভয়সা ছিল না। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, এই পতি হইলে কি রে? একটু কইয়ে যাও। তাই কইতে যাইয়া বাগা বাগা নেতারা রমজানের আগেই জেলখানায় এতেকাফে বসে গেছিল, মনে আছে? দৈর্য সবগুলো শুধু মানুষ জাগে আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও জাগে আটকাইছে, তারাও মানুষ, যে আটকাইছে সেও মানুষের সামনে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইছে, ভয়তে ভয়তে থরথরায় পেশাব করে পায়ে প্যান্ট ভিজে ফেলাই দিয়েছে। চিন্তা করতে পারে তো, মানুষের সামনে মানুষের যদি এমন বিপদ হতে পারে, আহকামুল হাকিমিন আল্লাহ একটা ডাক দেবেন পুরো মাঠকে সামনে করে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আজকে বিচারপতি আমি, প্রেসিডেন্ট আমি, কোনো আপিল কোর্ট নেই এখানে, একমাত্র বিচার যেটা একবার ফাইনাল হবে ওর এগেনস্টে কোনো বিচারের কেউ মুখ খুলতে পারবে না। এ জায়গা কোনো নির্বাচিত সরকার, সামনে ভোট হবে, নির্বাচিত সরকার আসলে এক কায়দায় বার হয়ে যাবো, ওই ভকু ফাঁকিরে লাভ নাই। আয় দাঁড়া, গোটা জিন্দেগির হিসেব দে। এই তোর চুল এরম কাটছিস কা?
এই তোর চুল মেসি কাটিন কা, এই তোর দাঁড়িয়ে ওই যে কি রাখা জেলোনেস্কির মতো একটু একটু খাইজো নিয়ে দাঁড়িয়ে কা, দাঁড়িয়ে রাখছে একটু একটু জেলোনেস্কি দাঁড়িয়ে, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি একটু বগল এসছে দাড়ি ছোট, বগলও ভালোই বড়, বরঞ্চ বগল বেশ বড়, অর্থাৎ কোনোদিন খুরকেসি লাগায় না, ওর বগলের দ্বারা নাক নিয়ে যায় না, ফাটার গন্ধ পায়, আর দাঁড়িয়ে রাখছে একটু একটু পিসি পিসি দাঁড়িয়ে, তোর এ সাইজ কে কে এসেছিস পয়সা দাড়ি কাটতে পয়সা নষ্ট হচ্ছিস সুরা এদিকে, এ বিড়ি কয় প্যাকেট খাইছিস হিসেব দে, আল্লাহ ওটা ধরে এক দোকানই খাইছি, অত কি হিসেব আছে, আশার সামলা থাকবে না, সেদরালি কাজ হবে না, হাসিয়ে দিয়ে ভাসিয়ে যাবেন সেদিন সে উপায় নাই, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব লাগবে, রোজার হিসাব লাগবে, কোত্থেকে কি কামাই করছেন তার হিসাব লাগবে, এক নম্বরে আন উমরিহি, গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। দুই নম্বর আমার যুবকরা, ও যুবক, বুড়োর কাছে ওই হিসাব না, যুবকের কাছে যেই হিসাব, যৌবনকালটা একটা আলাদা আলাদা জিন্দেগি, যৌবনকালে যা সম্ভব বৃদ্ধ হয়ে গেলে তা সম্ভব না। এই ইমিগ্রেশন দুই নম্বর ইমিগ্রেশন। যুবক তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া, গতকালকে যে ঢাকায় সম্মেলন হয়েছে এখান থেকে বাইসাইকেল চালা ঢাকার সম্মেলনে শরীক হতে পারতা, কতক্ষণ ঠিক না? আর বুড়োকে যদি হেলিকপ্টারে নেও তাও কয় বাবা হেলিকপ্টারে কি পেশাবখানা আছে, কারণ এই ডায়াবেটিস 10 মিনিট পর পর পেশাব করা লাগে, মাঝে যদি ঢাকা যাওয়ার আগে একবার পেশাব আসে, হেলিকপ্টারের মধ্যে কি পেশাবখানা আছে জিজ্ঞেস করে ওঠা লাগে, কোনো মতো যাইতে রাজি না, ঠিক না? বিশ্ব ইজতেমা হবে 10, 11, 12 জানুয়ারি, বাইসাইকেল চালায় যুবক তুমি ভাঙ্গার থেকে চলে যেতে পারবা। চরমুনার মাহফিল হবে ফাল্গুন মাসে, অগ্রহায়ণ মাসে, ইচ্ছা করলে তুমি এখান থেকে বাইসাইকেল চালায় চলে যেতে পারবা, ইচ্ছা করলে পায়ে হেঁটে চরমুনায় চলে যেতে পারবা। আর বুড়ো হয়ে গেলে 80 বছরে বুড়ো, অজু গরম পানি দিয়ে বানাই দিলেও থরথরায় কাঁপে, এক ওক্তের একবারে রজু দিয়ে এক ওক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। জোহরে 3 প্রকারের নামাজ না, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত, এই 3 ভাগের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। আমার আব্বা বড় শক্তিশালী মানুষ ছিল, আমি দেখেছি মধুমতি নদী যখন প্রায় 1.5 কিলোমিটার চওড়া, এই ভাদ্র মাসে প্রচন্ড স্রোত, এর ভিতরে জুতি, ওই যে মাস্কুবাইনের জুতি আগে ছেলে এখন চেনবে না, এই জুতি কোচ হাতে করে সাতটাইয়ে চলে গেছে উপার যাইয়া, বাঘের মতো এর বরাবর চলে গেছে যাইয়ে, সেখান থেকে ধানের মধ্যে থেকে মাছ কুপাইয়া, এত বড় আইর মাছ মাজার সাথে পাট দিয়ে বাইন দিয়ে আবার মাছ সাতটাই পার চলে আসছে। আমি তখন ক্লাস 4-এ পড়ি। এরকম শক্তিশালী বাপ আমার, সেই বাপরে দেখলাম শেষকালে যাইয়া মসজিদে যখন যাইতেন, অজু বানায় বাড়িতে গেছে, যাইয়া সুন্নত পড়িয়ে দিয়ে যে আব্বা আবার বেরোয় আসতেছে, আব্বা যান কোথায়, কাহ অজু ছুটিয়ে গেছে, বাইরে যে অজু বানাইয়া ফরজ নামাজ পড়তি না পড়তি, না থাকা গেল না, আবার একটা চুমো খাইয়ে বেরোয় এসে আবার অজু বানায় যে শেষের 2 রাকাত পড়ছে। যেই বাপ আমার সকালে গোসল করলে রাতে ঈশান নামাজ পড়ে শুইতে পারতো, সেই বাপের এই অবস্থা। আর এ জামানার যুবকরা, তোমরা তো আল্লাহর ফজলে ফেসবুক আর ল্যাংটা ছবি দেখতে দেখতে তোমরা ডায়াবেটিস হয়ে গেছো 16, 18, 20 বছরেই, তোমরা আর ওকাল পর্যন্ত টিকতে পারবা না। কাজে ইবাদত করলে এখন করো, ভালো হলি এখন হও, যৌবন কালটাকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন, তোমার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই তুমি এত টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, টাকা পাইলে কোথায়, টাকা পাইলে কোথায়, বেতন তোমার 50,000 টাকা, অথচ তুমি 50 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিলে, এই টাকা তোমার জন্য কি আসমান থেকে আলাদা অ্যাকাউন্টে নাজিল হয়নি? কি প্রত্যেকে বাইলা, তোমার কাছে হারাম টাকার মসজিদ চাই নেই, হারাম টাকার মাদ্রাসা চাই নেই, হারাম টাকার ঈদগাহ চাই নেই, কথা বলেন ঠিক ঠিক না? তোমার কাছ থেকে হারাম টাকার হজ চাই নেই, হারাম টাকার যাকাত চাই নেই, হারাম টাকার কুরবানি চাই নেই। আমার ধর্ম, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার হজের কাছে ঠেকা না। তুমি কেন চুরি করে টোন মারিয়ে মন মারিয়ে টাকা ঘুষমুষ খাইয়া সেই টাকা দিয়ে তুমি এই কাম করতে আইছো? এগুলো ধরা খেতে হবে। আবার কামাই করছেন হালাল ভাবে, সারা দিন ভ্যান চালাইছে, সারা দিন ভ্যান চালাইছে, মাথার গাম পায়ে চলে গেছে, সন্ধ্যাকালে 500 টাকা এইভাবে গুছাইতে গুছাইতে সপ্তাহে যেদিন শনিবার, ওই দিন ব্যারাকের গুরুরা চলে আইছে, ব্যারাকের অফিসারের কিস্তি পরিশোধ করা লাগতেছে এই টাকা দিয়ে। কামাই করছো রক্ত জড়াইয়া হালালভাবে, আর খরচ করলে ব্যারাকের সুদে কিস্তি দিয়ে, ব্যারাকের সুদে কিস্তি দিয়ে কামাই করছো কষ্ট করে হালাল টাকা, তাই দিয়ে এত বড় মোবাইলেরটা কিনে রাতভর তুমি বিদেশি ল্যাংটা ছবি দেখো,
কামাই করছো হালাল টাকা, সেই টাকায় দিয়ে রক্ত পানি করা টাকায় দিয়ে বিশাল টেলিভিশনটা কিনে চালাই দিয়ে অন করে শুয়ে দেখতে দেখতে ঘুমাই গেছো। ওই ঘুমের মধ্যে যদি তোর মরণ হয় তাহলে তোর মরণটা হবে বেঈমানি মরণ, জাহান্নামী মরণ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তোমার মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় এদিক হালাল ভাবে কামাই করে ফাঁসা বাইরনু প্যান্ট কিনছেন। ফাঁসা বাইরনু প্যান্ট আছে না? হ্যাঁ আছে না? আমার যদি বিশ্বাস নাই তাহলে আমার সাথে ঘোরেন, দেখবেন যে কত প্রকারের ভাষা, পাশা কত প্রকার, খালি দেখবেন গাড়িতে বসে বসে। প্যান্ট একটা পারছে যতটুক বেরোয় গেছে ভ্যানের পর বসে দেখছে ভ্যানে যাচ্ছে। আমার ড্রাইভার সেদিন কেউ দেন কায়দা দেন, আমি তো তুই দেখ, আমি দেখতে ও দেখলি তো কবিরা গুনাহ। যদি পায়খানা করে দেয় ভ্যানে একটু মাখাবে না, ভাষা বার হয়ে গেছে নিচে, প্যান্টে তো মাখাবেই না। টাকাটা কামাই করছে হালাল ভাবে কষ্ট করে, ভ্যান চালায়, তাই দিয়ে একটা ল্যাংটা ভ্যান কিনছো। টাকা কামাই করছো কষ্ট করে হালাল টাকা, বেতনের টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিছো, তাই দিয়ে বউর গা গেরে না, বউরে পোশাক দিছো, তাই দিয়ে গা গেরে না। কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন হলো তোমাকে জিজ্ঞেস করা হবে মাজা আমিলা বিমা আলিমা, কোনো কথায় নেকা শাস্তি পারবেন না। আল্লাহ এটা শুনি নেই, ওটা শুনি নেই, এটা জানি না, ওটা জানি না। আল্লাহর রহমতে কৌশল করিয়ে একেবারে ওয়াজ টেনে মরা পর্যন্ত মানব জীবনে শরীয়তের বিধান যা যা আছে আমি খুঁটিয়ে খুঁটিয়ে আমার বয়ানের মধ্যে সব বলছি। আমার ওয়াজগুলো ইউটিউব থেকে নামায় শুনবেন, ইনশাআল্লাহ গোটা জিন্দেগিতে যা লাগবে, জন্মের সময় কি, পেটে থাকতে কি, বিয়ে কি, প্রথম রাত্রে বোর সাথে কেমন আচরণ করতে হবে, তারপরে কি করতে হবে, এ সব করতে 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 করতেই লাস্টে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিভাবে বেহেশতে যেতে পারবে, দোজখে যেতে পারবে, সব আমি ফাইনাল খেলা দিয়ে দিছি, কিচ্ছু বাকি রাখি নেই। কাজেই ও জায়গা কইতে পার না এটা জানি না, ওটা জানি না, হুজুর রাজে খালি গাল গপ পরে উঠে চলে গেছে, আমাকে কিছু শিয়েই নেই। এই নেকামি করলে নাকটা ভাঙিয়ে ফেলাই দেবে, খড়ম দিয়ে বাড়াইয়া। সোরা শুনিস নাই আবার, এখন যা শুনছিস তারপর আমল করছিস কটুক তাই ক। এই নামাজের কথা শুনছিস? হ্যাঁ কই চলো তো, সুর নাই চলে গেছে। কই চলো তো হুজুর, না ওই সময় আমি বাদাম খাচ্ছিলাম। তোর বাদাম দেবো আজ আইনতে যায় বাংলা। আল্লাহ হেফাজত করুক বলেন আমি। সংক্ষেপ কথা হলো ভয়ও দিতে হবে, সাহসও দিতে হবে। তো সারা জিন্দেগিতে যত গুনাহ করবেন ওই ইমিগ্রেশনে ধরা পড়া লাগবে না, একটা ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি খালি ভয় দেশে একটু সাহস দাও, বান্দাকে বলে দাও ইনতাজতানিবু কাবায়ের। গুনাহ 2 প্রকার, জোরে বলেন কয় প্রকার? বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনারে কয় কবিরা গুনাহ, ছোট গুনারে কয় সগীরা গুনাহ। তো আল্লাহ তাআলা বলেন ইনতাজতানিবু কাবায়ের, বান্দা তুমি নিজে, তোমার একটা দায়িত্ব আছে, তোমার দায়িত্ব দিয়ে যদি তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচতে পারো, এদিক তোমার দায়িত্ব দিয়ে তুমি কবিরা গুনাহগুলোর থেকে বাঁচবা। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এর জন্য তওবা করা লাগবে না। এদিক সগীরা গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য তওবা করা লাগবে না। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমার আদ্য বানাইছি, তোমারে বেচতে দেব, এই জন্য আমি দায়িত্ব নিয়েছি সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন আমি আল্লাহরে বুঝই করলাম যে আল্লাহ একটু উল্টোই নাও, কবিরা গুনার দায়িত্বটা তুমি নাও, সগীরা গুনাহগুলোর দায়িত্ব আমি নেই। তুমি কবিরা গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহতে আমরা বাঁচতেছি। আল্লাহ কয় তোমার যেমন বুদ্ধি তুমি সেইরকম প্রস্তাব দেছো। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ যা চোখের সামনে দেখা যায়, বোঝা যায়, ওর থেকে বাঁচা সহজ। এত বড় একটা সাপ, পাঁচাইতে একটা সাপ, কামড় দিতে গেলে ফানা তোলে না, শব্দ ফস করে একটা শব্দ হয় না? তো সাপটা বড় হলে চোখে পড়ে, ফস করে শব্দ করলে শব্দটা বড় হয়, কানে আসে, লাভ দিয়ে জাম করে আপনি আত্মরক্ষা করতে পারেন। কিন্তু একটুক একটা সাপ বা জাঙ্গিয়ার মধ্যে ফেসায় থাকতে পারে, ওর কোনো ঘোষ ফাঁস নাই, মারিয়ে দিলি তো মরে যেতে হবে। ও জুতোর মধ্যে ঢুকতে পারে, ও চেনা যায় না, বোঝা যায় না, ওই যাতে আঙ্গুলির মাথায় মারিয়ে দিলে মরে যাবেন। কতক্ষণ বালিশের মধ্যে ডুয়ে বসে রয়েছে, জানেন না হোস ফাঁস কিচ্ছু নাই, কোন ভাগ দিয়ে কেঁচোর মতো বারোই কানের গোড়ায় মারিয়ে দিয়েছে, আপনি মরে যাবেন। বড় সাপে কামড়ালিও মরে, ছোট সাপে কামড়ালিও মরে, একে টাইমে মরে, কোনো পার্থক্য নাই। তবে বড় সাপের থেকে আত্মরক্ষা করা সহজ। দেখতেছি, বুঝতেছি তার শব্দ, লাভ দিয়ে সরে গেলাম। আল্লাহ কয় কবিরা গুনাহ দেখা যায়, বোঝা যায়, তুমি দেখে লাভ দিয়ে সরে যেতে পারো, কিন্তু সগীরা গুনাহ টের পাবা না। কোন ফাঁকে হয়ে যাচ্ছে, কোন ফাঁকে সগীরা গুনাহ হয়ে যাচ্ছে টের পাবা না। ওর কামড় কিন্তু একই বিষ, একই পরিমাণ জাহান্নাম। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। বিচার আমার একই, তবে কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। কাজেই আমি দায়িত্ব নিয়েছি সগীরা গুনাহ যেগুলো টের পাও না, ফাঁকে ফাঁকে হয়ে যায়, ও আমি মাফ করে দেবো।